বাবা যার মুখ আছে সে কি করতে পারে? বলতে পারে। যার কান আছে শুনতে পারে, যার চোখ আছে। এখন ভাববার হলো এই গীতা ভাগবতম কয়জনের হৃদয়ঙ্গম করতে পারে? এই হরিনাম সংকীর্তন কয়জনের হৃদয়ঙ্গম করতে পারে? ভগবান শিব কয়, হে মহাপ্রভু দয়াময়, এইগুলোকে গোপনে ছিল হরিনাম, এটাই তো ভালো হয়, কেন আনয়ন করে বিতরণ করলে? এই হরিনামের দ্বারা তো সব উদ্ধার হয়ে যাইব। কি উদ্ধার হইব? সব উদ্ধার হয়ে যাইব গা। যেহেতু মহাপ্রভু বলছে হরে নাম হইব, হরে নাম হইব, হরে নাম হইব কেবল কৌল নাস্তব নাস্তব গতির অন্যথা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। দাড্ড লাগে হরির নাম মুক্তি তিনবার, জড় জগৎ বুঝাইতে পুনরবকার। কেবল শব্দ পুনরপি নিশ্চয় কারণ, জ্ঞান যোগ তপ কর্ম আদি নিবারণ। অন্যথা যে মানে তার নাহি ক নিস্তার, নাহি 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 এই তিনরবকার। হরিনাম ছাড়া কলির জীবের উদ্ধার নাই, তাই না? শিবে কয় মহাপ্রভু এই যে নাম আনছ এটা তো সবাই লয়, কেন কি তাহলে সবারই উদ্ধার হয়? কয় আয়ো উদ্ধার যে কয়জনের হয় তার প্রমাণ দেখাই দিয়ে যাবো। হরে কৃষ্ণ। তাই করলেন কি আমার মহাপ্রভু? শিবেরে কয়, শিব তুমি একটা মৃতের নেই ভরিয়া থাও, আমি একটা 16 বয়সী নারী যুবতী হইয়া তোমার পাশে খালি বইয়া কানমু। ভগবান শিব একটা বৃদ্ধের নেই হইয়া এন নাম কীর্তন হইতেছে, অদূরে বৃক্ষতলায় বইয়া, এই যে ঢুকার রাস্তায় আর কি, বৃদ্ধ শিব বৃদ্ধ রূপে মৃতের ন্যায় পরে রইল। ভগবান কৃষ্ণ যুবতী 16 বয়সী যুবতী রূপ ধারণ করিয়া কান্নাকাটি করতেছে, বাবা গো, ও বাবা কেমনে থুইয়া গেলা গা বাবা। একটা মানুষ মারা গেলে যে বিলাপ পারে একটি মেয়ে, ওইভাবে বিলাপ পারতাছে, কান্না করতেছে। এই খবর শুনিয়া কীর্তন জেরো বুঝছেননি, 2 ঘন্টা কীর্তন হয় একটা দলে, 2 ঘন্টা কীর্তনের মধ্যে 5টা রাগ রাগিনী কাজ করে, ধরট, চিতান, পরিচিতান, বিরাম, জমাট, এই 5টা কাজ করে। যখন বিরামের ঘর গেছে তখন এই খবর হইছে যে মারা গেছে একটা মাইয়ার বাবা, মাইয়া কান্নাকাটি করতে আছে। এইটা হুন্না একটা মন্দির নাই, মন্দিরে ভক্ত সব গেছে গা, কই তামসা দেখতো গিয়া জিগা, এই মাইয়া তোমার বাড়ি কই, নাম কি? যেমন বিয়া করতে আইছে, হ্যাঁ কীর্তন তো আইছে না, কি করতে আইছে? যেমন হ্যাঁ বিয়া করবো, জিগাইতে বাড়ি কই, নাম কি? এটা কেডা কি লাগে তোমার? বুঝছেন? এক একজনে যাই এক এক প্রশ্ন করে, গোবিন্দ এক এক প্রশ্নের আনসার তাদেরকে দান করে। শেষ পর্যন্ত ভগবান শিবের অন্তর্দৃষ্টি দিয়া কয়, ওই পঞ্চানন তোমার নয়ন কয়টি হয়? কয় 3টি। কয় 2টা তো বুঝই রাখছো মরা দেখিয়া, উপরের যেটা আছে এটা তার দেহ আছে বৃন্দাবন সংকীর্তন যে শ্রবণ করতে আছে, কয়জন হনে? শিবে অন্তর এই দিব্য দৃষ্টি দিয়ে লক্ষ্য করে চায়, একজন ভক্ত এই ফিলারের গুড়িত বইয়া এই যে নয়ন ধারায় বুক বসায় আর হরিনাম শুনতাছে, হরিনাম শুনতাছে আর নয়ন জলে বুক বসাইতেছে। অথচ হাজার হাজার ভক্ত ছিল, হাজার হাজার ভক্তের মনের লক্ষ্য ভ্রষ্ট হয়ে ওই যে যুবতী নারী সেখানে গেল। কামিনী কাঞ্চনে যারা বুলিয়া থাকিবে তাদেরকে দিয়ে আমি 84 নরককুণ্ড পূর্ণ করব। এটা মহাপ্রভু সন্ন্যাসে যাবার পূর্বে বিষ্ণুপ্রিয়াকে দিয়ে বলেছিল যে হে বিষ্ণুপ্রিয়া, ক্রন্দন করিও না, যেই হরিনাম দিয়েছি এই হরিনাম ভক্তিভাবে শ্রবণ কীর্তন এবং জপ করতে পারলে তোমার এই নামেতেই তোমার মুক্তি হবে। তখন বলছে নামেতে আমার মুক্তি হলে নৈদাবাসীর কি হবে? বলছে নৈদাবাসীরও হবে যদি কাম কামনা কামিনীর কাছে তারা না যায়। কামিনী কাঞ্চনে যদি মন ভুলিয়ে থাকে, মনটা নিমজ্জিত থাকে, তাহলে হরিনামে কাজ করবে না। অনেক বৃন্দাবন আসরে অনেক কীর্তন ফোন দিয়া কয় কমিটির দাদারা, গোসাই এবার কীর্তন একটা কাম হয়েছে, কয় 6 জনের স্বর্ণের সেন নিচে গা হয় নাই মনের, হইতেছে না ধর্মের জায়গা। আচ্ছা বাবা, অথচ মহাপ্রভু বইলা গেছে কামিনী কাঞ্চন। কাঞ্চন মানে কি দেখছেন? কাঞ্চন মানে স্বর্ণ। এই সোনার অলংকার পরে আসা যাবে না বাবা। একজন ভক্তের ভক্তিময় জীবনে কণ্ঠে যে সোনার হার দিয়েছে, এই সোনার হারের প্রতি কোন চোরের লক্ষ্য থাকবে কার লক্ষ্য? 3 ভরি স্বর্ণের চেন দিয়ে আজটা যদি বাটপাড়া বাজারও যান, কার দৃষ্টি আগে পড়বো? কার?
চোর ডাকাতের, তাই না? চোর ডাকাতের। আর যদি মোড়া তুলসীর মালা দিয়ে বাজারও যান, ভক্তের বাজারও যান, এই যার যেটা লক্ষ্য, যার যেটা লালসা, তাহলে 3 ভরি সোনার চেন দিয়ে গেলে চোর ডাকাতের লালসা হলো চেনের দিকে, সোনার দিকে। তাই আপনাকে যে কোনো সময় সে আহত নিহত করে সেই চেনটা নিয়ে যেতে পারে। আর তুলসীর মালা যদি থাকে তাহলে ওই দেহটার প্রতি লক্ষ্য থাকে আমার গোলক বিহারী ভগবান কৃষ্ণের। তাই গোলক বিহারী ভগবান কৃষ্ণের লক্ষ্য থাকে যদি তুলসীর মালা কণ্ঠে রয়, তাই বুঝতে হবে ভক্ত মহাশয় যে যেন সকলের কণ্ঠে তুলসীর মালাটাই রয় বাবা। কেননা এ বাবা, এই যে আমার সামনে দিয়ে থুইছি, এটা কি? এটা কি সাজির তলে কি দিছে যে? হ্যাঁ, ও গোল্লা। হ্যাঁ, গোল্লা ডইছে ও ফল। যত ফল ফলাদি ইত্যাদি দিয়া দিলে তারে কি কয়? ভোগ বা নৈবেদ্য। ভোগ বা নৈবেদ্য। এই ভোগ বা নৈবেদ্য যখন আপনার হাত যাইব তখন কি ভাইবা খাইবেন? এটা প্রসাদ হইল কোন সময়? নিবেদন করার। ওই যে মাতাজি কইছে তুলসী পত্রের দ্বারা যখন আমি এটাকে নিবেদন করছি তখন এটা কি হয়েছে? এই তুলসী পাতা ছাড়া তাহলে নিবেদন হইতো না, এই ভোগ গোবিন্দ গ্রহণ করতো না, তাই তো? তাহলে তুলসী পত্রবিহীন ভোগ বা নৈবেদ্য গোবিন্দ যদি স্বীকার না করে, সেবা না করে, গ্রহণ না করে, তাহলে যে ব্যক্তি এই নৈবেদ্যটায় ভোগের মধ্যে তুলসীটা দিব, তার গলায় যদি তুলসীর মালা না থাকে তাহলে তার দেওয়া সেবা গোবিন্দ গ্রহণ করবে কিনা? আমি কইতাম না, আমি এটা কইতাম না যে করব না না করব, এটা আপনারা কইয়ে যাইবেন। তুলসী পত্র ছাড়া যদি ওই নৈবেদ্য ভোগ গোবিন্দ স্বীকার না করে, সেবা না করে, ভোজন না করে, গ্রহণ না করে, তাহলে যে ব্যক্তি তুলসী পত্রটা নৈবেদ্যে ভোগে দিতে আছে তাহলে তার দেওয়া সেবাটা গ্রহণ করবে কিনা? করব। জাগো গলাত মালা নাই অন দিছেন না তারা কোন? যাদের কণ্ঠে এখনো তুলসীর মালা উঠে নাই তারা বলে যাবেন যে আপনাদের এই তুলসী পত্র দিলে আপনাদের হাতের দেওয়া গোবিন্দ সেবা গ্রহণ, নৈবেদ্য গ্রহণ করবে কি না? আপনারা কি কন? মা করবো নাকি? এই কোনাভাড়ার মায়েরা করব নাকি? করবে। তাহলে তুলসী পত্রবিহীন নৈবেদ্য যেমন গোবিন্দ গ্রহণ করে না, তদ্রূপ কণ্ঠে তুলসীর মালা না থাকিলে সেই হাতের সেবাও গোবিন্দ গ্রহণ করে না। তাই ভক্তিময় জীবন যাপনে প্রত্যেকটি সনাতনীর উচিত কণ্ঠে তুলসীর মালা ধারণ করা। কণ্ঠে তুলসীর মালা এখন আইন কয় পেজ দিবেন এটা লই একটা বেরোয় না আছেননি? আইতাছে একটা একটা করে ভজন দিয়া যা মজ্জা। অনেকদিন পরে তো আনছেন বলতে কয় নারায়ণ দা নিমন্ত্রণ করে, কিন্তু আমার সুযোগ থাকে না। এটা কার দে? এইটা বস্তাদ বল, এটা কার? এই বস্তাদ বল, এই বস্তাদ বল, ধর। জয় বাবা, হরে কৃষ্ণ, যারা দেহে নিতাই গৌর হরি বল। তাহলে এখন আইন কয় পেজ তুলসীর মালা দিবেন? কয় শিক্ষা মন্ত্র লইলে বলে 3 পেজ, আনাইলে 3 পেজ দিউন। এরকম একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে। তাই বলতেছি আপনাদের কাছে, গুরুদেব আপনারা মন্ত্র দিয়া একটা প্রণাম মন্ত্র দিছে। একটা প্রণাম মন্ত্র কি? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী তস্मै শ্রী তস্मै শ্রী গুরুবে নমঃ। এন কয়জন গুরুদেবের নাম লইছেন? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। কয়জন হয়েছে? তের মালা দিবেন কয়টা? 3টা। 3 জন গুরুদেবের 3 লর মালা কণ্ঠে উঠবে, মন দিয়ে শুনবেন। 1 2 নম্বরে যান গীতা। গীতায় 3টা গুণ রয়। বললেন ভগবান দয়াময় শোনো ধনঞ্জয়, 17 তম হয়
শতরজ তম হয়। শতগুণে ব্রহ্মা বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে শিব। এই ব্রহ্মা বিষ্ণু শিব, বুঝতে পেরেছেন? তাই এখানে শতরজতম। গীতায় ভগবান বললেন, অর্জুন ত্রিগুণাতীত না হইতে পারলে এই জড় জগৎ থেকে দেহ বন্ধন হইতে মুক্তি লাভ করতে ত্রিগুণাতীত, তিনটা গুণের অতীত হতে হবে। তাহলে এই যে তিনটা গুণের প্রতীক হলো এই 3 লর তুলসীর মালা, বুঝতে পেরেছেন? এই কারণে অত্যন্ত পক্ষে চেষ্টা করবেন ওই দীক্ষা শিক্ষা কোনো সাবজেক্ট না। এই তুলসীর মালা হলো ভজনের প্রথম একটি স্তর। এই কারণে আমাদের ভজনের স্তরে 3 লর মালা দেওয়াটাই উচিত, বুঝতে পেরেছেন? কয় লর? 3 লর মালা দিবেন। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, ভজনের 3টা। এই আবার ভজনের 3টা উপাস্য দেবতা হলো গুরু, কৃষ্ণ, বৈষ্ণব। এই 3 জনের ভজন, এই যে 3 লর। কাজে অনেকভাবে আপনি এই 3টা বোঝাতে পারেন, মন দিয়ে শুনবেন। তাই আমাদের করণীয় কি? এই তুলসীর মালা কণ্ঠে দিতে হবে। তুলসীর মালা কোথায় দিতে হবে? কণ্ঠে। অনেক জায়গায় কয় দাদা মালার কথা কইলে যদি কই তুলসীর মালা দিয়েন, কয় কোষায় তুলসীর মালা দেই না, ডরে। কেরে? কয় কেউ কয় তুলসীর মালা দিলে মহাশয় মিথ্যা কথা কইলে বলে ভাব হয়। কি দিয়া? কি মালা দিয়া? তুলসীর মালা দিয়া মিথ্যা কথা কইলে কি হয়? তখন হই দাদারে জিজ্ঞাসা, দাদা তাহলে তুলসীর মালা দিয়া মিথ্যা কথা কইলে যখন পাপ হয়, তাহলে তুলসীর মালা না দিয়া মিথ্যা কথা কইলে কি আপনার লেগে পুণ্য হয়? এই তুলসীর মালা না দিয়া মিথ্যা কথা কইলে কি পুণ্য হয়? ওই বাবা, আপনার এই পাপটাকে কমানোর জন্য এই কণ্ঠে তুলসীর মালা দেওয়া। আমার যদি কণ্ঠে কেউ ধরে রাখে চাপ দিয়ে, আমি কথা বলতে পারবো? কথা বলতে পারবো? তাহলে আমার কথা মানে মিথ্যা কথাটাকে রোধ করার জন্য তুলসীর মালা দেওয়া। গীতার রাজসিক তামসিক আহার রোধ করার জন্য তুলসীর মালা কণ্ঠে দেওয়া। বন্ধ করার জন্য এই কণ্ঠে তুলসীর মালা। গীতার রাজসিক তামসিক আহার বন্ধ করার জন্য এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করা। যে এমন কোনো কর্ম করা যাবে না, এমন কিছু বলা যাবে না, এমন কিছু গ্রহণ বা আহার করা যাবে না যেটা আমাদের ধর্মের বিরুদ্ধ, আমাদের সনাতন আইনে নেই, সনাতন বেদে নেই, যেটা অধর্ম। তাই অধর্মকে কমানোর জন্য, ধর্মকে বাড়ানোর জন্য কণ্ঠে তুলসীর মালা। এখন এটা হলো মালার কিছুটা তত্ত্ব। তারপরে আইন তিলকের মধ্যে কয় সাদা তিলক, কালা তিলক আছে না? এরকম কয় না? একটু মন দিয়ে শোনেন। আমরা কোন জায়গায় আসি দেখেন, ভজনের মধ্যে, ধর্মের মধ্যে খালি বেল লাগায় যায়, বুঝছেন? কারা লাগায়? আমরাই লাগাই। এক মুহে 2 রকম বিধান দেই। তাই এখানে বুঝবেন যে সাদা তিলক আর কালো তিলকের মাহাত্ম্য কি, একটু মন দিয়ে শুনেন।